করাচির হযরত হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহির চোখে দেখা ঘটনা। আল্লাহর ওলি করাচির জামে মসজিদে নামাজ পড়তেছেন, যুবক তার পাশে বসে নামাজ আদায় করতেছে, ডান হাতটা রুমাল দিয়ে বাঁধা। রুকু বড় সুন্দর, সিজদা বড় সুন্দর। নামাজ শেষে আল্লাহর ওলি করাচির হযরত জিজ্ঞেস করলেন, এই যুবক, তোমার রুকুটা দেখলে তো খুব ভালো লাগে, খুব সুন্দর, সিজদা দেখলেও খুব ভালো লাগে, খুব সুন্দর, তোমার হাতটা রুমাল দিয়া বাঁধা কেন? বলে, হুজুর, আমার তো হাতে পছন্দ ধরেছে, আমার হাতে তো পছন্দ ধরেছে, দুর্গন্ধ ছড়ায় গেছে, এজন্য মানুষ যাতে দুর্গন্ধ না পায়, এই জন্য আমি রুমাল দিয়ে আমার হাতটা আমি পেঁচিয়ে রেখেছি। তুমি কি কোনো ডাক্তার দেখাও নাই? বলে, ভারতের বড় বড় ডাক্তার দেখিয়েছি, পাকিস্তানের বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি, কোন ডাক্তার আজ পর্যন্ত আমার রোগ ধরতে পারে নাই। এই যুবক, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, একটু খেয়াল করে শুনবারে ভাই। বলে, বড় বড় বহু ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার আজ পর্যন্ত আমার রোগ ধরতে পারে নাই, আর উন্নত মানের ডাক্তার তুমি দেখাও। বলে, আল্লাহর ওলি, আমার আগুন লেগে গেছে আসমানে, পানি ঢালতেছি আমি জমিনে, ওই আগুন কি কখনো নিভবে? আগুন লাগছে উমারের পার, আগুন লেগেছে উমারের পার, পানি ঢালতেছেন মলুহার, আগুন কি নিভবে? বলে, যুবক, কি হয়েছে খুলে বলো। আল্লাহর ওলি, ছোটবেলায় আমার বাবা মারা যান, আমি তখন অত্যন্ত ছোট, কিছুই বুঝি না। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, ভিক্ষা করে করে আমাকে খাওয়াইয়া পড়াইয়া এই পর্যন্ত বড় করেছেন, লেখাপড়া করাইছেন, আমি সুন্দর একটা চাকরিও পেয়েছি। আমি যেইখানে চাকরি করি, ওই জায়গায় একটা সুন্দরী মেয়ের সাথে আমার রিলেশন হয়ে গেছে। এক পর্যায়ে আমি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। আল্লাহর ওলি, আমার মা আমাকে বারণ করেন নাই, শুধু বলছেন, বাবারে, তুই যদি বলতি অমুক মেয়েকে তুই বিয়ে করবি, তাইলে আমি নিজে গিয়ে তোর জন্য বউ করে আনতাম। আমার মা একটু রাগ করে না। আল্লাহর ওলি, আমার মা আমার বধূকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আমার স্ত্রী আমার মাকে শাশুড়ি হিসেবে মানতে পারে নাই। আল্লাহর ওলি, বউয়ের কথা শুনে আমি আবার অফিসে চলে যাই। মাকে একটু ধমক দিয়া মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করে আমি অফিসে চলে গেলাম। পরের সপ্তাহে আবার আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমি নিজেই দরজায় দাঁড়িয়ে শুনি আমার স্ত্রী আর আমার বউ তর্ক বিতর্ক শুরু করছে। আল্লাহর ওলি, আমি আর সহ্য করতে পারি নাই। আমি তাড়াতাড়ি গিয়ে আমার মায়ের গালে একটা চর মেরে দিছি। মা আমার স্তব্ধ হয়ে গেছে, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানিটা আসলে আমি সইতে পারি নাই, কিন্তু স্ত্রীর ভালোবাসায় মত্ত হয়ে এই কাজটা আমি কইরা ফেলাইছি। কলিজা মোর সিরে যায় মায়ের চোখের পানি সহন না যায়। কলিজা মোর সিরে যায় মায়ের চোখের পানি সহন না যায়।
পৌষ মাসেরি শীতের রাত রে কত কষ্ট করছেন মায়। ঠিক কিনা, ঠিক কিনা? যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে একটু রাত্রে দেখবেন, অনেক সময় আমরা টের পাইও আবার ঘুমাই। আমার স্ত্রী আমার বাচ্চাটার প্রসাবের খাতা পাল্টাইয়া দিচ্ছে, নিজে ভিজা জায়গায় শুইছে। এরকম ঘটনা ঘটে কিনা? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে নিয়ে এইটা করে, এইটা যে আপনার আমার মা করে নাই, এটা কি আপনার বিশ্বাস হয়? আমার মা আপনার মাও ঠিক এইটাই করেছেন, বরঞ্চ এখনকার মতো এত সুন্দর কোনো ব্যবস্থা ছিল না, তারা আরো বেশি করছে। পৌষ মাসেরি শীতের রাত রে কত কষ্ট করছেন মায়। শুকনা জায়গায় আমায় রাখিয়া ভিজা জায়গায় শুইছেন মায়। মায়ের চোখের পানি সহন না যায়, কলিজা মোর ছিঁড়ে যায় মায়ের চোখের পানি সহন না যায়। ডেকে ডেকে বলে আল্লাহর ওলি, মা চোখ থেকে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়েছে। ডেকে ডেকে বলে, বাবা ছোটবেলায় তোকে রেখে তোর বাবা মারা গেছে। এই বাবা শোন, তোর নানা তোর মামারা আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমি বলছি আমার কলিজার টুকরা মানিক, এই মানিকের দিকে তাকাইয়া আমি জীবন যৌবন পার করে দেব। তোর মুখের দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিয়ে করি নাই, নিজে না খেয়ে তোকে আমি খাওয়াইছি। তুই যেই হাত দিয়ে আমার গালে আঘাত করেছো বাবা, এই হাতে আমি মায়ের হাজার হাজার চুমু লাগা আছে রে বাবা। আজকে যখন তুই আমাকে আঘাত করছো বাবা, আমি বললাম তোর এই হাতটা যেন পয়সা যায়, এই হাতটা যেন। আর একটা বদদোয়া মা তখন করে দিয়েছে, আমার জানাজা যেন তোর নসিবে না হয়। আল্লাহর ওলি মা এই বদদোয়া করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, মাটিটা কেঁপে উঠছে। আমি অফিসে চলে গেলাম, কয়েকদিন পরে মায়ের মৃত্যুর খবর পাইলাম। বাসায় আসার জন্য রওনা হলাম। আমি প্রতিদিন যেই টাইমে আসি, অল্প সময় আসি, ওই সময়ের মধ্যে আর আসতে পারি নাই। আল্লাহর ওলি এর মা এই বদদোয়া করার কিছুদিন পরে আমার হাতে একটা ফোড়া হয়েছে। এই ফোড়া থেকে আস্তে আস্তে পস্তে পস্তে উপরের দিক উঠা শুরু করছে। আল্লাহর ওলি যে স্ত্রীর ভালোবাসায় মত্ত হয়ে আমি আমার জনম দুঃখিনী মায়ের গায়ে আঘাত করলাম, ওই স্ত্রীও দুর্গন্ধে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এলাকাবাসী আমাকে এলাকা থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কি করব, কোথায় যাওয়ার জায়গা নাই। মসজিদে মসজিদে আমি ঘুরি আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এই পৃথিবীতে বহু ডাক্তার আমি দেখাইলাম, কোন ডাক্তার আমার এই রোগটা ধরতে পারে নাই। আল্লাহর ওলি মায়ের মৃত্যুর খবর শুনে আমি বাড়িতে আসলাম। আমি এসে দেখি মায়ের জানাজাটা হয়ে গেছে। মায়ের জানাজা, লোকজন বলতেছে বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করতে করতে মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে, সেই জন্য আর তোমার মাকে রাখতে পারলাম না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা জানরা
এটা আপনাদের কোনো দোষ না, এটা আমার কর্মের ফল। আমার মা আমার জন্য বদদুয়া করেছিল যে তোর হাত যেন পচে যায়। আমার হাতটা পছন্দ ধরছে, পচে যাওয়া শুরু করছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। মায়ের 2 নম্বর বদদুয়া ছিল আমার জানাজা যেন তোর নসিব না হয়। আমার মায়ের দোয়া বা বদদুয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আমি মায়ের জানাজা নামাজ আদায় করতে পারি না। মা অথবা তোমার বাবা, আহাদুহুমা, একজন অথবা উভয়, তোমার সামনে বার্ধক্যে উপনীত হবে, বৃদ্ধ হয়ে যাবে। ফালা তাকুল লাহুমা উফ, ওই সন্তান তাদের সঙ্গে উফ, অর্থাৎ তারা উফ শব্দ করে, এরকম কোন কথা তাদের সঙ্গে বলবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। রব্বে কারীম যেন বলতেছেন কেমনে কথা বলবার, শোনো। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, সুন্দর সুন্দর ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবা। নির্দেশ কার? এমন কোন কথা বলবা না যেই কথা বললে মায়ের মনে আঘাত লেগে যায়, যেই কথা বললে বাবার মনে আঘাত লেগে যায়, এমন কোন কথা বলবা না। খবরদার সন্তান, মা বাবার সঙ্গে এ ধরনের কোনো কথা বলা যাবে না। ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, ওয়াখফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আর করুণাভরে তাদের সামনে বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও এবং বলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করতে থাকো, দোয়া করো যে আল্লাহ শৈশবে আমার মা বাবা যেরকম আমার উপর রহম করেছেন, তুমিও আমার মা বাবার উপরে সেই রকম রহম করো। সুবহানাল্লাহ। আমরা এই দোয়া পড়ি না নামাজের পরে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্যত্র বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা যেন বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, আমি তো মা বাবার ব্যাপারে সন্তানদেরকে, মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তো নির্দেশ দিয়েছি মানুষদেরকে মা বাবার সম্পর্কে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, ওই মা কত কষ্ট করে আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, ঠিক কিনা? কত কষ্ট মা করেছেন। 1940 সালে এক বিজ্ঞানী, ডক্টর ডি হার্ডি নামের এক বিজ্ঞানী, তিনি গবেষণা করে দেখেছেন একজন সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কয় ইউনিট? 45 ইউনিট ব্যথা একজন সুস্থ সবল মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয় তাহলে ওই মানুষটা মারা যাবে অথবা সে অজ্ঞান হয়ে যাবে। তিনি বলছেন যে একটা মা যখন দুনিয়ায় একটা সন্তান জন্ম দেয়
তখন তার ব্যথার তীব্রতা বাড়ে 57 ইউনিটেরও বেশি। সুবহানাল্লাহ। যেখানে স্বাভাবিক সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা, গর্ভধারিণী মা, সে বাচ্চা যখন প্রসব করে তখন তার ব্যথার তীব্রতা 57 ইউনিটের কাছাকাছি চলে যায়। এজন্য দেখা যায় ওই প্রসবকালীন সময় কিছু কিছু মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানিন আলা ওয়াহানিন ওয়াহানান আলা ওয়াহানিন। মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, মা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছেন। বিস্তারিত বলার মতো, ব্যাখ্যা দেওয়ার মতো সময় নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 2টা বছর পর্যন্ত জনম দুঃখিনী মা বুকের দুধ পান করে আছেন। বাচ্চাকে বুকের দুধ ছাড়াইতে সময় লাগছে 2 বছর। কয় বছর? 2 বছরে কয় মাস? 24 মাস। আজকে চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা দুধের বাচ্চা প্রতিদিন মায়ের স্তন থেকে দৈনিক 2.5 কেজি দুধ পান করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দৈনিক যদি 2.5 কেজি দুধ খায়, ওই বাচ্চাটা 2 বছরে কত মন দুধ খাবে? হিসাব করা যায়? হিসাব করা যায়? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তার বুড়ি মাকে, বৃদ্ধা মাকে কাঁধে করিয়া খানায়ে কাবা জিয়ারত করলো। সাফা মারওয়ার মধ্যে সাই করে নবী পাকের কাছে এসে বলেন, পয়গম্বর, আমার বৃদ্ধা মাকে কাঁধে করিয়া খানায়ে কাবা জিয়ারত করলাম, সাফা মারওয়ার মধ্যে সাই করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের হক আদায় হয়েছে কিনা? বৃদ্ধা মাকে কাঁধে করিয়া খানায়ে কাবা জিয়ারত করলাম, সাফা মারওয়ার মধ্যে সাই করলাম, আমার মায়ের হক আদায় হয়েছে কিনা? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, সাহাবী, তোমার শরীরের চামড়া কেটে যদি জনম দুঃখিনী মায়ের পায়ে 1 জোড়া জুতা তৈরি করে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, জনম দুঃখিনী মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 1 দার দুধের দাম, মায়ের 1 দার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। আছে না? তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতা তৈরি করে দাও, জনম দুঃখিনী মায়ের পায়ে যদি তুমি জুতা তৈরি করে দাও, জনম দুঃখিনী মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ তাআলা যেন বলছেন, বান্দা, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর সময় লেগেছে দুধ ছাড়াইতে। কয় বছর? কত মন দুধ খেয়েছি তার কোনো হিসাব। এজন্য সন্তান সাবধান, ওই মায়ের সঙ্গে বেয়াদবি করবা না, বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মাকে ধমক দিয়ে কথা বলবা না। মায়ের সঙ্গে যদি তুমি ধমক দিয়ে কথা বলো, মা যদি কষ্ট পেয়ে যায়, তোমার দুনিয়া এবং আখিরাত সব বরবাদ করে দিবেন কি?
এরপর আল্লাহ তাআলা বলছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আনিশকুরলি, আমার শুকরিয়া করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি যেন বলেছেন, এই দুনিয়ার মানুষেরা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু তার ইবাদত করা এবং মা বাবার প্রতি বিনয়ী হওয়া, সদাচরণ করা একবারে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে, সাবধান, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। কারণ ওই মা যদি মনে কোনো কষ্ট পেয়ে যায়, বাবা যদি মনে কোনো কষ্ট পেয়ে যায়, আর যদি শব্দটা তাদের জবান থেকে বের হয়ে যায়, খবরদার খবরদার সন্তান, ওই দুনিয়া এবং আখিরাত সব কিন্তু বরবাদ হয়ে যাবে। হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য দোয়া করে, যুবক, হাজারো নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যদি তোমার জন্য দোয়া করে, তুমি যদি জায়নামাজে গভীর রজনীতে সেজদা দিয়ে কপাল কালো বানায় ফেলাও, মা যদি মনে কষ্ট পায়, মা যদি তোমাকে মাফ না করে, আল্লাহ তাআলা কোনোদিন তোমাকে ক্ষমা করবেন না। ঠিক কিনা? এজন্য করাচির হযরত হাকিম আখতার রহমাতুল্লাহি আলাইহির চোখে দেখা ঘটনা। আল্লাহর ওলি করাচির জামে মসজিদে নামাজ পড়তেছেন, যুবক তার পাশে বসে নামাজ আদায় করতেছে, ডান হাতটা রুমাল দিয়ে বাঁধা, রুকু বড় সুন্দর, সিজদা বড় সুন্দর। নামাজ শেষে আল্লাহর ওলি করাচির হযরত জিজ্ঞেস করলেন, এই যুবক, তোমার রুকুটা দেখলে তো খুব ভালো লাগে, খুব সুন্দর, সিজদা দেখলেও খুব ভালো লাগে, খুব সুন্দর, তোমার হাতটা রুমাল দিয়া বাঁধা কেন? বলে, হুজুর, আমার তো হাতে পছন্দ ধরেছে, আমার হাতে তো পছন্দ ধরেছে, দুর্গন্ধ ছড়ায় গেছে, এজন্য মানুষ যাতে দুর্গন্ধ না পায়, এই জন্য আমি রুমাল দিয়ে আমার হাতটা আমি পেঁচিয়ে রেখেছি। তুমি কি কোনো ডাক্তার দেখাও নাই? বলে, ভারতের বড় বড় ডাক্তার দেখিয়েছি, পাকিস্তানের বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি, কোন ডাক্তার আজ পর্যন্ত আমার রোগ ধরতে পারে নাই। এই যুবক, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, একটু খেয়াল করে শুনবারে ভাই। বলে, বড় বড় বহু ডাক্তার দেখিয়েছি, কোন ডাক্তার আজ পর্যন্ত আমার রোগ ধরতে পারে নাই, আর উন্নত মানের ডাক্তার তুমি দেখাও। বলে, আল্লাহর ওলি, আমার আগুন লেগে গেছে আসমানে, পানি ঢালতেছি আমি জমিনে, ওই আগুন কি কখনো নিভবে? আগুন লাগছে উমারের পার, আগুন লেগেছে উমারের পার, পানি ঢালতেছেন মলুহার, আগুন কি নিভবে? বলে, যুবক, কি হয়েছে খুলে বলো। আল্লাহর ওলি, ছোটবেলায় আমার বাবা মারা যান, আমি তখন অত্যন্ত ছোট, কিছুই বুঝি না। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, ভিক্ষা করে করে আমাকে খাওয়াইয়া পড়াইয়া এই পর্যন্ত বড় করেছেন, লেখাপড়া করাইছেন, আমি সুন্দর একটা চাকরিও পেয়েছি। আমি যেইখানে চাকরি করি, ওই জায়গায়
একটা সুন্দরী মেয়ের সাথে আমার রিলেশন হয়ে গেছে। এক পর্যায়ে আমি মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি। আল্লাহর ওলি আমার মা আমাকে বারণ করেন নাই, শুধু বলছেন বাবারে তুই যদি বলতি অমুক মেয়েকে তুই বিয়ে করবি তাইলে আমি নিজে গিয়ে তোর জন্য বউ করে আনতাম। আমার মা একটু রাগ করে না। আল্লাহর ওলি আমার মা আমার বধূকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আমার স্ত্রী আমার মাকে শাশুড়ি হিসেবে মানতে পারে নাই। এরকম আমাদের সমাজে দুই একটা ফ্যামিলিতে আছে না নাই? শাশুড়ি পুত্রবধূ ঝগড়া, এটা কি নতুন কোনো বিষয়? পুরান বিষয়। আর যেই সমস্ত পুত্রবধূরা ঝগড়া জারি করে, বর্তমানে অনেক জায়গায় আছে, আমাদের মতো বয়সী এই বয়সী মানুষের বউরা যারা আছে এরা যে কোনোদিন শাশুড়ি হইবে এই চিন্তা তাদের মাথায়ই নেই, ঠিক না? তাইলে আর শাশুড়ির সাথে ঝগড়া করতে পারত। আর শাশুড়িরাও হচ্ছে এমন, নিজের মেয়ের হাজারো অপরাধ সহ্য হয় কিন্তু পুত্রবধূর একটা অপরাধ সহ্য করতে পারে না। এরকম শাশুড়ি রাবেয়া বসরি আছে না? দুই একজন আছে। এখন শাশুড়ি যদি পুত্রবধূকে মেয়ের মতো জানে আর পুত্রবধূ যদি শাশুড়িকে মায়ের মতো জানে, তাহলে ওই পরিবারে কোনো ঝগড়া হওয়ার কথা? ডেকে ডেকে বলে আল্লাহর ওলি আমার মায়ের সাথে আমার স্ত্রীর তর্ক বিতর্ক চলতো। অফিস শেষ করে আমি একদিন এসে আসার পরে বাসায় চলে আসলাম। আসার পরে আমার স্ত্রী আমাকে কান পরা দেওয়া শুরু করছে, যেরকম কান পরা আমাদের অনেকের বউরা দেয় না? দেয় না? দেয়। তোমার মা এইটা কইছে, ওইটা কইছে, এইটা করছে, সেইটা করছে, তোমার বোন এইটা বলছে, ভাই ওইটা বলছে। আর আমরা কিছু কিছু পুরুষ আছি, আমরা যে পুরুষ এইটাই তো মনে হয় না। রাতে বিছানার মধ্যে সাপ ঢুকছে, সাপ, স্বামী স্ত্রী ঘুমানো, এখন স্ত্রী চিৎকার শুরু করছে, সাপ সাপ সাপ। স্বামী সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে বলে কি ব্যাপার, চিল্লে পাল্লা করতেছে কেন? বলে সাপ সাপ সাপ। এখন স্বামী কয় একটা বেটা মানুষ ডাক দাও। একটা কি মানুষ? কথা বোঝা যায়? মানে হে যে বেটা, আমরা যে বেটা মানুষ মানে পুরুষ মানুষ, এইটা তো অনেকে ভুলেই যাই। মানে আমরা তো বিয়ে করি না, অনেকে তো বিয়ে বসি, ঠিক না? কয়েকটা বেটা মানুষ ডাক দাও। আল্লাহর ওলি বউয়ের কথা শুনে আমি আবার অফিসে চলে যাই। মাকে একটু ধমক দিয়া মায়ের সঙ্গে তর্ক বিতর্ক করে আমি অফিসে চলে গেলাম। পরের সপ্তাহে আবার আমি বাড়ি আসলাম। বাড়ি আসার পরে আমি নিজেই দরজায় দাঁড়িয়ে শুনি আমার স্ত্রী আর আমার বউ তর্ক বিতর্ক শুরু করছে। আল্লাহর ওলি আমি আর সহ্য করতে পারি নাই। আমি তাড়াতাড়ি গিয়ে আমার মায়ের গালে একটা চর মেরে দিছি। মা আমার স্তব্ধ হয়ে গেছে, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানিটা আসলে আমি সইতে পারি নাই, কিন্তু স্ত্রীর ভালোবাসায় মত্ত হয়ে এই কাজটা আমি কইরা ফেলাইছি। কলিজা মোর সিরে যায় মায়ের চোখের পানি সহন না যায়। কলিজা মোর সিরে যায় মায়ের চোখের পানি সহন না যায়। পুষ মাসেরি
শীতের রাত রে কত কষ্ট করছেন মায়। ঠিক কিনা, ঠিক কিনা? যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে একটু রাত্রে দেখবেন, অনেক সময় আমরা টের পাইও আবার ঘুমাই। আমার স্ত্রী আমার বাচ্চাটার প্রসাবের খাতা পাল্টাইয়া দিচ্ছে, নিজে ভিজা জায়গায় শুইছে, এরকম ঘটনা ঘটে কিনা? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে নিয়ে এইটা করে, এইটা যে আপনার আমার মা করে নাই, এটা কি আপনার বিশ্বাস হয়? আমার মা আপনার মাও ঠিক এইটাই করেছেন, বরঞ্চ এখনকার মতো এত সুন্দর কোনো ব্যবস্থা ছিল না, তারা আরো বেশি করছে। পৌষ মাসেরি শীতের রাত রে কত কষ্ট করছেন মায়। শুকনা জায়গায় আমায় রাখিয়া ভিজা জায়গায় শুইছেন মায়। মায়ের চোখের পানি সহন না যায়, কলিজা মোর ছিঁড়ে যায় মায়ের চোখের পানি সহন না যায়। ডেকে ডেকে বলে আল্লাহর ওলি, মা চোখ থেকে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়েছে। ডেকে ডেকে বলে, বাবা ছোটবেলায় তোকে রেখে তোর বাবা মারা গেছে। এই বাবা শোন, তোর নানা তোর মামারা আমাকে দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমি বলছি আমার কলিজার টুকরা মানিক, এই মানিকের দিকে তাকাইয়া আমি জীবন যৌবন পার করে দেব। তোর মুখের দিকে তাকাইয়া আমি দ্বিতীয় বিয়ে করি নাই, নিজে না খেয়ে তোকে আমি খাওয়াইছি। তুই যেই হাত দিয়ে আমার গালে আঘাত করেছো বাবা, এই হাতে আমি মায়ের হাজার হাজার চুমু লাগা আছে রে বাবা। আজকে যখন তুই আমাকে আঘাত করছো বাবা, আমি বললাম তোর এই হাতটা যেন পয়সা যায়, এই হাতটা যেন। আর একটা বদদোয়া মা তখন করে দিয়েছে, আমার জানাজা যেন তোর নসিবে না হয়। আল্লাহর ওলি মা এই বদদোয়া করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে, মাটিটা কেঁপে উঠছে। আমি অফিসে চলে গেলাম, কয়েকদিন পরে মায়ের মৃত্যুর খবর পাইলাম। বাসায় আসার জন্য রওনা হলাম। আমি প্রতিদিন যেই টাইমে আসি, অল্প সময় আসি, ওই সময়ের মধ্যে আর আসতে পারি নাই। আল্লাহর ওলি এর মা এই বদদোয়া করার কিছুদিন পরে আমার হাতে একটা ফোড়া হয়েছে। এই ফোড়া থেকে আস্তে আস্তে পস্তে পস্তে উপরের দিক উঠা শুরু করছে। আল্লাহর ওলি যে স্ত্রীর ভালোবাসায় মত্ত হয়ে আমি আমার জনম দুঃখিনী মায়ের গায়ে আঘাত করলাম, ওই স্ত্রীও দুর্গন্ধে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এলাকাবাসী আমাকে এলাকা থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। কি করব, কোথায় যাওয়ার জায়গা নাই, মসজিদে আমি ঘুরি আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এই পৃথিবীতে বহু ডাক্তার আমি দেখাইলাম, কোন ডাক্তার আমার এই রোগটা ধরতে পারে নাই। আল্লাহর ওলি মায়ের মৃত্যুর খবর শুনে আমি বাড়িতে আসলাম। আমি এসে দেখি মায়ের জানাজাটা হয়ে গেছে। মায়ের জানাজা, লোকজন বলতেছে বাবা তোমার জন্য অনেক অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষা করতে করতে মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে, সেই জন্য আর তোমার মাকে রাখতে পারলাম না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে চাচা জানরা,
এটা আপনাদের কোনো দোষ না, এটা আমার কর্মের ফল। আমার মা আমার জন্য বদদুয়া করেছিল যে তোর হাত যেন পচে যায়। আমার হাতটা পছন্দ ধরছে, পচে যাওয়া শুরু করছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। মায়ের 2 নম্বর বদদুয়া ছিল আমার জানাজা যেন তোর নসিব না হয়। আমার মায়ের দোয়া বা বদদুয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আমি মায়ের জানাজা নামাজ আদায় করতে পারি না। এজন্য যুবক সাবধান, মা কাদের কাদের জীবিত আছে, বাবা কাদের কাদের জীবিত আছে, একটু হাত উত্তোলন করি লিল্লাহি তাকবীর। হাত নামান। বেশিরভাগই মা আর বাবা দুনিয়ায় জীবিত আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত মা, সবচাইতে বড় নেয়ামত হচ্ছে বাবা। মা বাবা যদি বেজার হয়ে যান, মা বাবা যদি রাগ হয়ে যান, গোসা হয়ে যান, মা বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেও আল্লাহ তাআলা দোয়া ফিরাইয়া দেন। আল্লাহ নবী জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, নতুন একটা কবর নবী আমার দেখতেছেন। কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এক যুবক সাপ তাকে কামড়াচ্ছে, কামড় দিচ্ছে। যুবক কবরের মধ্যে বসে মা মা বলে চিৎকার করা শুরু করছে। নবী আমার মনে মনে ভাবে আমি রহমাতুল লিল আলামিন, এই বান্দাটাকে এই অবস্থায় রেখে এখান থেকে যাওয়াটা আমার ঠিক হবে না। কবরের পাশে দাঁড়াইয়া রব্বে করিমের কাছে দোয়া শুরু করছি, আল্লাহ তুমি তো আমাকে রহমত হিসেবে পাঠিয়েছো, তোমার একটা বান্দা জাহান্নামে দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ এই বান্দাটাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা করা যায় না? নবী দোয়া করেন, সাহাবায়ে কেরাম আমিন বলেন। আল্লাহ তাআলা নবী পাকের দোয়া ফিরাইয়া দেন। নবী আমার আবার দোয়া করেন, সাহাবায়ে কেরাম আমিন বলেন। আল্লাহ তাআলা আবার তার দোয়া ফিরাইয়া দেন। নবী আবার দোয়া শুরু করেন, সাহাবায়ে কেরাম আমিন বলেন। আল্লাহ তাআলা তার দোয়া ফিরাইয়া দেন। আল্লাহ জাল্লা শানুহু নবী পাকের কাছে বলে দিয়েছেন, হাবিব যেই যুবকের জন্য আপনি আমার দরবারে হাত উঠাইছেন, আপনি খবর নিয়ে দেখেন ওই যুবকের মা দুনিয়ায় জীবিত আছে। মায়ের সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল না। হাবিব মাকে সে এত নির্যাতন করছে, এত কষ্ট দিয়েছে, এজন্য আমি আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরাইয়া দিয়েছি। নবী আমার ডেকে বলেন, ওই সাহাবীরা চলে যাও, এই যুবকের মাকে আমাকে আমার সালাম বইলা দাও, তাকে ডেকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম চলে গেছেন, সালাম বলে দিয়েছেন। নবী পাকের কাছে নিয়ে আসা হয়েছে। ডেকে ডেকে বলে, মা এই যে একটা নতুন কবর, এই কবরটা কি তুমি চিনো? বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন, মা তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, তোমার সন্তান কবরে বড় খারাপ অবস্থায় আছে। তুমি যদি সন্তানকে মাফ করে দাও, তাইলে আল্লাহ তাআলাও তোমার সন্তানকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বৃদ্ধা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার সন্তান আমার সঙ্গে যে আচরণ করেছে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। পিঠটা নবী পাককে দেখায় বলেন, দেখেন এত জোরে আমার সন্তান আমার পিঠে আঘাত করেছে, আঘাতের দাগটাও এখনো পিঠে আছে। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, আল্লাহ সন্তানের কবরের হালটাই মহিলাকে আমি বুঝাইতে পারলাম না। আল্লাহ তার অন্তর্চক্ষুটা খুলে দাও, তার চোখের পর্দাটা তুমি সরাইয়া দাও, যাতে ওই মহিলা নিজেই নিজের সন্তানের কবরের আযাব দেখতে পারে। আল্লাহ বলেন, হাবিব আপনার এই দোয়াটা আমি কবুল করলাম। মহিলার চোখের পর্দা সরিয়ে দিয়েছেন। মহিলা দেখতেছি সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন, আর সাপ, বড় বড় সাপ পেঁচায়া পেঁচায়া সন্তানকে কামড়াচ্ছে। এই দৃশ্য যদি কোনো মা দেখে সহ্য করতে পারে? আরো জোরে বলেন পারে? সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে রে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সন্তানের কিছু হইলে মায়ের মনে আগুন জ্বলে রে, নিবে না রে পানি দিলে ওঠে আরো জ্বলিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, ভব সংসার জুড়িয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। সন্তানের কবরের আযাব কিন্তু মা সইতে পারে নাই। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থেকে যান, আমার সন্তান আমাকে যত আঘাত দিয়েছে আমি আপনার সামনে, আপনার সাহাবীদের সামনে আমার সন্তানের সব আঘাতগুলা, অপরাধগুলা আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মা ক্ষমা করতে দেরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আযাব বন্ধ হতে আর দেরি হয় নাই, কবরের সঙ্গে আর জান্নাতের সঙ্গে যোগাযোগ তৈরি করে দিয়েছেন কে? এজন্য সাবধান, মা যদি মুশরিক হন, বাবা যদি মুশরিক হন, তাইলেও তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি চাপাচাপি করে
বাবা যদি চাপাচাপি করে আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতে, মা যদি বলে নামাজ পড়া লাগবে না, যাবে না, ওইটা মানা যাবে। মা যদি বলে রোজা রাখতে পারবি না, ওইটা মানা যাবে না। মা যদি বলে পূজায় যা, ওদের সঙ্গে অংশগ্রহণ কর, ওইটা মানা যাবে না। আল্লাহ তাআলা বলছেন মা বাবা যদি পিড়াপিড়ি করে চাপাচাপি করে আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করতে, যেই ব্যাপারে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই, সেই কথাটা কিন্তু ফালা তুতিউহুমা, সেই কথা কিন্তু মানা যাবে। কিন্তু সন্তান খবরদার, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার মা মুশরিক যদি হয়, মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করতে পারবা না। নির্দেশকার মা যদি হিন্দু হয়, মা যদি মুশরিক হয়, মা যদি কাফির হয়, তারপরেও মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বলেছেন কে? আরেকটু জোরে বলেন, বলেছেন কে? আল্লাহর নবীর একজন সাহাবী ডেকে ডেকে বলেন, হাবিব রাসূলুল্লাহ, মা বাবার প্রতি সন্তানের কি হক আছে? নবী আমার ডেকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তার মানে হলো তুমি যদি মায়ের খেদমত করো, মায়ের সঙ্গে সদাচরণ করো, মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। হুমা জান্নাতুকা, তারা তোমার জান্নাত। আর যদি খারাপ আচরণ করো, আর যদি তুমি তাদের সঙ্গে তাদেরকে আঘাত দাও, তাদেরকে কষ্ট দাও, তাইলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এজন্য আমাদের মা বাবা যাদের দুনিয়ায় জীবিত আছে, আমাদের মা বাবার সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। কে কে একটু শিরসায় হাত উত্তোলন করে লিল্লাহি তাকবীর করুন, সবাই বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, মা এমন একটা নেয়ামত, এমন একটা দামি নেয়ামত, যে মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। এই নবীর সাহাবীরা, এই দুনিয়ার মানুষেরা শোনো, মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। জান্নাত কার পায়ের তলে? বর্তমানে আমরা কিছু কিছু যুবক আছি, জান্নাত শাশুড়ির পায়ের তলে। হ্যাঁ, সন্তান ঢাকা থেকে আসছে, আপেল আনছে, আঙ্গুর আনছে, কমলা আনছে, মা বৃদ্ধা মানুষ ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে একা শুইছে। ওই মা জানেও না সন্তান কোন সময় আসছে, কিন্তু ওই আঙ্গুরের মোসা, কমলার মোসা মায়ের চাইতে আগে শাশুড়ি করে। এরকমও অলি আল্লাহ দুই একজন নাই? আপনাকে উমরের পান নাই এবং মলুহার আছে। মায়ের খবর নাই, মা খেয়ে আছে না না খেয়ে আছে, এদিকে কোনো খবর নাই। কিন্তু শাশুড়ির বেলায় বড় বড় বাজার, হ্যাঁ, ফলমূল ইত্যাদি ইত্যাদি সব শাশুড়ি পায়। এরকম বুজুর্গ সমাজে আছে। নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এতক্ষণ শুধু মায়ের কথা বললাম, বাপ যারা আছেন তাদের মনটা খারাপ হইতে পারে, ঠিক কিনা? বাবার দাম কিন্তু কম নয়। হাদিস শরীফের মধ্যে নবী আমার বলেছেন,
আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, বাবা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ দরওয়াজা। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বাবা জান্নাতের কি? বাবা হচ্ছেন জান্নাতের সবচেয়ে বড় দরজা, সর্বোচ্চ দরওয়াজা। ফাইন শি'তা ফাহাফিজ আলাল বাব, তুমি যদি ইচ্ছে করো এই দরজাটা তুমি হেফাজত করতে পারো, আও দাইয়্যু, আর যদি ইচ্ছে করো এই দরজাটা তুমি ধ্বংস করে দিতে পারো। তার মানে তুমি বাবার খেদমত করবা, বাবার সঙ্গে ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ওই বাবা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ দরওয়াজা। আমরা যারা বাবা আছি, সন্তানের জন্য আমরা কত কষ্ট করি, ঠিক কিনা? খেয়ে না খেয়ে, মিথ্যা বলে, মানুষকে ঠকিয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, সব তো সন্তানের মুখের দিকে তাকাইয়াই করি, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনার আমার মা বাবাও তো ওরকম করছে। আজকে আমাদের অনেকের বাবা অন্ধকার কবরে, জানি না কবরে বাবা কোন অবস্থায় আছেন। কেউ জানেন বাবা কবরে কোন অবস্থায় আছেন? আমরা কেউ জানি? জানি না। তবে দোয়া করি আল্লাহ তাআলা কবরে শুয়ে থাকা প্রত্যেক বাবাকে, প্রত্যেক মাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন। সবাই বলে আমিন। মা বাবা যাদের দুনিয়ার জমিনে নাই, গহীন অন্ধকার কবরে কেমন আছে জানি না। এজন্য সন্তানের উচিত হবে ওই মায়ের জন্য, বাবার জন্য একটু দোয়া করা। কথা বুঝা যায়? মায়ের জন্য একটু, বাবার জন্য একটু দোয়া করা। মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, মা বাবার জন্য যদি সন্তান দান সদকা করে, এর সওয়াবটা আল্লাহ তাআলা মা বাবার কবরে পাহাড় সমান করে হাজির করে দেয়। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। যাদের বাবা নাই, বাবার কথা মনে ওঠে? মনে ওঠে তো? মনে উঠলে একটু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না কোথাও খুঁজে, তাই
তাই তো আমি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, তোমার মতো আপন কেহ পাই না কোথাও খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সবাই বলে আমিন। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ তাআলা আমাদের সকলের যাদের বাবা অন্ধকার কবরে, প্রত্যেক বাবাকে আজকে এই মাহফিলের উসিলায় তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষের শোনো, যেই সন্তান মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে, যেই সন্তান মা বাবার সেবা করবে, আল্লাহ জাল্লা শানুহু ওই সন্তানকে 5টি পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এটা বলতে বলতেই হয়তো আমার সময় শেষ হয়ে যাবে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার সেবা যেই সন্তান করবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে কয়টা পুরস্কার দিবে? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর, আল্লাহ তাআলা ওই সন্তানকে দীর্ঘ হায়াত দিয়ে দিবেন। এজন্য নবী আমার বলেছেন, আমার উম্মতের শোনো, হায়াতে আর রিজিকে যদি তুমি বরকত চাও, হায়াতে বরকত চাই না আমরা, রিজিকেও তো বরকত চাই, চাই কিনা? নবী আমার ডেকে বলেন, হায়াতে যদি বরকত চাও, রিজিকের মধ্যে যদি বরকত চাও, মা বাবার পা ধরে বসে থাকো, মায়ের পা ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও। আল্লাহ জাল্লা শানুহু তোমাকে তোমার হায়াতে বরকত দিয়ে দিবেন। দুনিয়ায় কোনো রিজিকের অভাব তোমার থাকবে না। আল্লাহ তাআলা তোমার সব রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ওই সন্তানকে সব বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। যেমন মনে করেন 3 ব্যক্তির দোয়া, 3 ব্যক্তির বদদোয়া আল্লাহ তাআলা কখনো খালি ফিরান না। লা শাক্কা ফিহিন্না, এই দোয়া কখনো বিফল হয় না, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। 1 নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া সরাসরি আল্লাহ তাআলার আরশে আজিমে চলে যায়, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির, সফরকারী ব্যক্তি যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। 3 নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মাজলুম, বহু মাজলুম এখন বাংলাদেশে আছে,
বিগত দিনে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, ওই মজলুম বান্দাগুলা হয়তো কোনো এক সময় বলছে আল্লাহর বিচারটা তুমি কইরো। এই জন্য আজকে তোমরা কেউ বাইরে থাক সুন্দর স্বাধীনভাবে ঘুরতে পারো না, ঠিক কিনা? ঠিক কিনা? মজলুমের বদদুআ কবুল করেন কি? কি রাগ হয়েছেন আপনারা? যারা জুলুম করেছে বিগত দিনে তাদের শিক্ষা নেওয়া উচিত। তাদের এটা দেখা বর্তমান যারা আছি আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মজলুম যদি দোয়া কইরে বসে, বদদোয়া কইরে বসে, ওই দোয়া তো পর্দা ছাড়া সরাসরি আল্লাহ তাআলার কাছে চলে যায়। সুতরাং কোন জনগণের উপরে, কোন ব্যক্তির উপরে, কোন গোষ্ঠীর উপরে কখনো জুলুম করতে যাব। 2 নম্বর, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার সেবা যেই সন্তান করবে আল্লাহ তাআলা ওই সন্তানকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যেমন ধরুন সন্তান ঢাকায় রওনা হয়েছে, মা নামাজের মুসাল্লায় বৈশা হাত উঠায়া বলে আল্লাহ আমার কলিজার টুকরাটা ঢাকায় রওনা হয়েছে, সব জায়গায় শুনি অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনা, আল্লাহ আমার এই সন্তানটাকে সহি সালামতে ঢাকায় পৌঁছায় দিছে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রধ্বনি হচ্ছে, আপনার উপরে বজ্র পড়বে, ঠাড়া পড়বে, বাজেট হয়ে গেছে। মা ঘরে বসে বলে আল্লাহ আমার সন্তানটা ওই জমিতে, আমার সন্তানটা বাহিরে, আল্লাহ বজ্রধ্বনির থেকে, বজ্র থেকে আমার সন্তানটারে তুমি বাঁচাও। ফেরেশতারা বজ্র ফালায় নাই, আল্লাহ জিজ্ঞেস করেন এই ফেরেশতারা কি ব্যাপার? অমুক বান্দার উপরে তো এখন বজ্র ফালানোর নির্দেশ ছিল। বলে আল্লাহ কেমনে ফালাবো? ওর মা যে দোয়া করছে, মায়ের দোয়া, আল্লাহ তাআলা মোর মা যে দোয়া করছে, মায়ের দোয়ার কারণে বজ্র ফলাইতে পারি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নাম্বার হচ্ছে এই দুনিয়ার সন্তানেরা শোনো, মাকে যারা খুশি রাখবা, বাবাকে যারা খুশি রাখবা, মা বাবার সেবা যারা করবা, আল্লাহ তাআলা তোমাকে সম্মানের চেয়ারে বসাইবেন, সম্মানের চেয়ারে। সুবহানাল্লাহ। মা বাবার বদদোয়া যে সন্তানদের পিছনে লেগেই থাকে, ওই সন্তানরা কখনো সম্মানের চেয়ারে বসতে পারবেও না। 4 নাম্বার হচ্ছে যেই সন্তান মা বাবার সেবা করে, মা বাবাকে খুশি রাখে, আল্লাহ তাআলা ওই সন্তানকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। জোরে জোরে জোরে। কারণ আল্লাহর নবী বলেছেন মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দিয়ে দেন। এটা হচ্ছে নফল হজ। কি হজ? মা বাবার বাধ্য সন্তানদের আমল নামায় হাজার হাজার সওয়াব আছে। ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করা শুরু করে দেয়, আল্লাহ তোমার এই বান্দাটা মায়ের সেবা করে করে, বাবার সেবা করে করে হাজার হাজার হজের, নফল হজের সওয়াব লাভ করছে। আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি ফরজ হজ করার তৌফিক দিয়া দাও। দেখবেন টাকা নাই, পয়সা নাই, মায়ের দোয়ার বদৌলতে এমন একজন ব্যক্তি আসছে, বলে আপনি হজে যাবেন? বলে হ্যাঁ। নেন, আমি যেতে চেয়েছিলাম, আমি অসুস্থ, আমি যাব না, আমি আপনাকে টাকা দিচ্ছি। মায়ের দোয়ার কারণে এটা সম্ভব। মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি যদি মা বাবার সেবা করো, তাদের দোয়ায় আল্লাহ তাআলা তোমাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বরে
যেই সন্তান মা বাবার সেবা করবে, ওই সন্তান যখন তার কাছে মালাকুল মউত হাজির হয়ে যাবে, আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতার বহর পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দেখবেন মানুষ যখন মুমূর্ষু হয়ে যায়, জিহ্বা শুকায়া যায়, পানি মুখের মধ্যে দিলে গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়, কথা বলতে পারে না, চোখ খুলতে পারে না, পানি দিলে গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়। ওই মানুষটা আবার দেখবেন হঠাৎ সে চোখ মেলে তাকায়, মানুষজন দেখে পানি দিলে খায়, এমনকি জবানে তার কালিমা জারি হয়ে যায়। দেখছেন এরকম? আমি দেখছি। আমি 8 দিন পর্যন্ত কথা নাই, 8 দিন, কিন্তু মালাকুল মউত যখন তার মাথার কাছে হাজির, তখন দেখলাম মানুষটা চোখ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু চোখ খুলছে তাই নয়, আপনজনদের দিকে একটু তাকাইছে, ছোট্ট চামিচ দিয়ে মুখের মধ্যে পানি দিছে, পানিটু সে খেয়েছে। মরণের সময় জবানে কালিমা জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়? ফেরেশতার বহর এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ। ফেরেশতারা যেন ডেকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, ভয় নাই, চিন্তা নাই, কিসের ভয় করো তুমি? শয়তান তোমার কাছে আসতে পারবে না, মরণের সময় তোমার ঈমানটা কেড়ে নিতে পারবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। ওয়াবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার সেবা যেই বান্দা বান্দি করবে, তাদের মরণের সময় আল্লাহ তাআলা ফেরেশতার বহর পাঠায়া দিবেন, জবানে তাদের কালিমা জারি হয়ে যাবে। এজন্য আমরা যারা উপস্থিত আছি, মায়ের জন্য, বাবার জন্য, যাদের মা বাবা দুনিয়ায় জীবিত নাই, মা বাবার জন্য একটু দোয়া করব, দান সদকা করব। রাজি তো? রাজি সবাই? ইনশাআল্লাহ। ছোট্ট একটি ঘটনা 2 মিনিটে বলতেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখছেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখছেন তার এলাকার এক যুবক, একটা মানুষকে তিনি স্বপ্ন দেখছেন যে তার শরীরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। ওই লোকটা ডেকে ডেকে বলে, এই আল্লাহর বান্দা, কি ব্যাপার, তোমার চেহারার অবস্থা এরকম কেন? তোমাকে জীর্ণ শীর্ণ মনে হচ্ছে কেন? তোমার মুখে ধুলা বালি কালি লাগানো কেন? ডেকে ডেকে বলে, হুজুর, আমি অমুক এলাকার মানুষ, বহু বছর আগে আমার ইন্তেকাল হয়েছে, কবরের মধ্যে আমার জাহান্নামের আযাব চলছে, দুনিয়াতে আমার একটা সন্তান ছাড়া, একটা মেয়ে ছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, ওই মেয়েটি যদি আমার জন্য দোয়া করে, তাইলে আল্লাহ তাআলা আমার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, আপনি একটু খুঁজবেন, আমার মেয়েটাকে আমার এই কথাটা আপনি জানায়া দিবেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেছে, ফজর হয়ে গেছে।
সকালবেলা তিনি ওই মহিলার খোঁজে বের হয়ে গেছেন। লোকজনকে জিজ্ঞেস করে, এই মহিলারা, এই পুরুষেরা, অমুক নামের এই মহিলাকে কি তোমরা চেনো? বলে, এই মহিলা তো বড় খারাপ মহিলা, বাজে মহিলা। আপনি দরবেশ মানুষ, অলি মানুষ, এই মহিলা দিয়ে আপনি কি করবেন? বলে, সে যতই বাজে হোক ওটা আমার দেখার বিষয় না, সে কোথায় আছে তার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। লোকজন বলতেছে, সে ওই নদীর ঘাটে গোসল করতে গেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি রাস্তায় অপেক্ষা করতেছেন, মহিলা গোসল করে আসছে। জুনায়েদ বাগদাদী বলে, এই মা দাঁড়াও, তোমার বাড়ি কি অমুক জায়গায়? বলে, হ্যাঁ আমার বাড়ি অমুক জায়গায়। তোমার বাবা কত বছর আগে মারা গেছে? বলে, আমার বাবা তো বহু বছর আগে মারা গেছে। তোমার বাবা স্বপ্নে আমাকে বলেছে তার কবরে জাহান্নামের আযাব চলছে, আর এটাও তিনি জানিয়ে দিয়েছেন তুমি তার একমাত্র মেয়ে, তার জন্য যদি একটু দোয়া করো, তার জন্য যদি একটু সদকা করো, আল্লাহ তাআলা তোমার এই দোয়া, তোমার এই সদকার ওসিলায় তোমার বাবার কবরের আযাব বন্ধ করে দিবেন। মহিলা বিষয়টাকে হাস্যকর মনে করছে, ঠাট্টা করছে, দূর মিয়া, আমার বাপ মরছে কত বছর হয়েছে, আর বাপে হেরে স্বপ্নে দেখাইছে আমি দান করবো, আর এই জন্য বাপের কবরের আযাব মাপ। মস্কারির ছলে, ঠাট্টার ছলে এক আজলা পানি জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির শরীরে নিক্ষেপ করছে। বলে, নেন, আমি আমার বাবার রূহের মাগফিরাতের জন্য এক আজলা পানি দান করি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নিজের দেহটাকে সরিয়ে নিয়েছেন, পানি তার গায়ে লাগে নাই, পানি মাটিতে পড়ছে। পানি কোথায় পড়ছে? মাটিতে পড়ছে। আফসোস করতে করতে চলে গেছেন। আয় রে সন্তান, আমি বললাম যে বাপ কবরে জাহান্নামে জ্বলছে, বাপের জন্য, এই বাবার জন্য, বাবার রূহের মাগফিরাতের জন্য একটু দান করতে, কিছু দান করলো না, ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, এক আজলা পানি নিক্ষেপ করলো, এভাবে চলে গেছেন। পরের রাত্রে তিনি ঘুমিয়েছেন, স্বপ্নের মধ্যে ওই লোকটাকে আবার দেখে যে তার ওই গত রাতের মতো চেহারা নাই, তার চেহারায় নূর চমকাচ্ছে, বেহেশতি চেহারা নিয়ে স্বপ্নে দেখা দিয়েছে। জুনায়েদ বাগদাদী রেগে রেগে বলে, ওই আল্লাহর বান্দা, কি ব্যাপার? আজকে তোমাকে এত হাসি খুশি কেন মনে হচ্ছে? কি হয়েছে এমন? বলে, ওই যে আপনি কালকে আমার মেয়ের সঙ্গে দেখা করছেন। দেখা করছি ঠিকই, কিন্তু তোমার মেয়ে তো কিছু দান করে নাই। বলে, আমার মেয়ে কিছুই দান করে না, এটা ঠিক, কিন্তু যখন আমার মেয়ে আপনার শরীরে এক আজলা পানি নিক্ষেপ করছে, আপনি দেহটাকে সরায়ে নিয়েছেন, পানি মাটিতে পড়েছিল, ওই মাটিতে একটা পোকা ছিল, যেই পোকাটা পানির যন্ত্রণায়, পানির অভাবে ছটফট করতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহ তাআলার একটি সৃষ্টি, একটা পোকা ওই জমিনে মাটিতে পানির অভাবে ছটফট করতেছিল। আমার মেয়ের হাতের নিক্ষিপ্ত পানি যখন মাটিতে পড়ছে, আল্লাহ তাআলার সৃষ্টি ওই পোকাটায় পানি খেয়ে জীবন বাঁচিয়েছে। আল্লাহ তাআলার কাছে এই কাজটা বড় পছন্দ হয়ে গেছে, এর উসিলায় আল্লাহ তাআলা আমার কবরের সব আযাব বন্ধ করে দিয়েছে।